যে আজকে নিরুপায় হয়ে বাংলার বেকার যুবক যুবতীরা সেক্টর 5-এ তারা বিভিন্ন আইটি সেক্টরে তারা কর্মসংস্থানের জন্য তারা ছুটে যায়, কিন্তু বাংলার কর্মসংস্থান এমন অবস্থা হয়েছে যে পুরো বিশ্ববাসী জানে যে এখানে কম টাকায় চাকর কিনতে পাওয়া যায়। নমস্কার। পরিবর্তন চাই, কারণ মায়েদের সম্মান ফিরে আসুক। পরিবর্তন চাই, পশ্চিমবঙ্গে বাঙালিয়ানা ফিরে আসুক। পরিবর্তন চাই, বেকারের কর্মসংস্থান হোক। পরিবর্তন চাই, যারা এখনও বিভিন্নভাবে জর্জরিত অন্যায়ের কাছে বিচারাধীন মায়েরা যারা ধর্ষণ হয়েছে, লাঞ্ছিত হয়েছে এই কালো অপসংস্কৃতির কাছে, তারা মানে বিচার পাক। এর জন্য পরিবর্তন চাই। আপনি ভালো করেই জানেন আজকে যদি পরিবর্তন কেন চাই, তার একটাই কারণ, আজকের যারা যুবক, আপনি দেখুন না, যারা যুবক তারা কিন্তু আজকে মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েট। এই গ্র্যাজুয়েট স্নাতক যারা আমার ভাইয়েরা বোনেরা, তারা কিন্তু আজকে কাজের খোঁজে কোনো না কোনো আইটি সেক্টরে প্রথমে তারা মানে চেষ্টা করছে। তার কারণ তারা কিন্তু কোনোভাবে সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারছে না। কারণ বহুদিন ধরে এই যে শিক্ষকের যে মানে নিয়োগ, পুলিশের নিয়োগ, গ্রুপ সির নিয়োগ, গ্রুপ ডির নিয়োগ, এইগুলো কিন্তু স্থগিত হয়ে আছে। যখনই ভোট আসে আমরা দেখেছি যে ভোটের সময় একটা প্রহসনের মতো করে তারা কি করে না, একটা কর্মসংস্থানের বিজ্ঞপ্তি জারি করে, এবং বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই ভোট প্রক্রিয়ার জন্য কিংবা এই ভোটে খরচা করার জন্য যে পরিমাণে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থগুলো এই মানে বেকার যুবক যারা, তাদের কাছ থেকে ভর্তি ফি বাবদ যে পরিমাণে টাকাগুলো তারা সংগ্রহ করে, তারা কিন্তু এইভাবেই কিন্তু টাকা কালেকশন করে। মানে এটা একটা গুন্ডার রাজনীতি চলছে। এরপরে কি হয় না, কোনোভাবে তারা কি করে প্রশ্নের ফাঁস করে দেয়, এবং প্রশ্ন ফাঁস হয়ে আমরা দেখেছি যে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায়। তাহলে যদি প্যানেল বাদ করবেন, তাহলে আমার কথা যে রাজ্য সরকারের যতগুলো পরীক্ষা হয় এবং প্রত্যেকটা পরীক্ষায় প্যানেলগুলো বাতিল হয়, প্রত্যেক প্যানেলে আমরা যতবার করে ফর্ম ফিল আপ করেছি, প্রত্যেকটা ফর্ম ফিল আপের কিন্তু আমাদের যে ফিজ আছে সেই ফিজটা ফেরত দেওয়া হোক। আপনারা ভালো করেই জানেন যে আজকে নিরুপায় হয়ে বাংলার বেকার যুবক যুবতীরা সেক্টর 5-এ তারা বিভিন্ন আইটি সেক্টরে তারা কর্মসংস্থানের জন্য তারা ছুটে যায়, কিন্তু বাংলার কর্মসংস্থান এমন অবস্থা হয়েছে যে পুরো বিশ্ববাসী জানে যে এখানে কম টাকায় চাকর কিনতে পাওয়া যায়। আজকে আপনি বিটেক ইঞ্জিনিয়ার হন, আপনি যদি কোনো পশ্চিমবঙ্গের কলকাতার সেক্টর 5-এ আপনি যদি কোথাও জয়েন করেন, সেখানে আপনি পাবেন 8 থেকে 10 থেকে 12,000 টাকা আপনি বেতনে কাজ করতে হবে, এর থেকে আপনি বেশি পাবেন না। এ সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ব্যর্থতা। আপনি যান আজকে ব্যাঙ্গালোরে যান, বাগমানি টেক পার্ক, আপনি যান, আপনি যদি মানে যে কোনো জায়গায় আপনি যদি উড়িষ্যাতে যান বা আপনি যদি পুনেতে যান, যে সমস্ত টেক পার্কগুলো আছে, সেখানে কিন্তু এই টেক পার্কগুলোতে যথেষ্ট পরিমাণে স্কেল অনেক বেশি, এবং সেখানে যুবক ভালোভাবে কাজ করার চেষ্টা করছে এবং কাজ খুঁজে পাচ্ছে। এখানে যে সমস্ত বিজনেস সামিটে বিভিন্ন ধরনের বিনিয়োগকর্তারা আসেন, এই রাজ্যের ব্যবসার এমন দুরবস্থা, কাটমানির এমন দুরবস্থা, রাহাজানির এমন দুরবস্থা, তারা এই রাজ্যের বিজনেস পলিসি এমন মানে একটা রাক্ষস নীতিতে পরিণত হয়েছে। তারা বিজনেস সামিটের দিনে মানে আসে, রাতের বেলা থাকেন এবং দিনের বেলা মানে লেজ গুটিয়ে পালান। কারণ এখানে ব্যবসা করা সম্ভব না, এখানে ব্যবসা হবে না, কারণ এখানে শুধু কাটমানি চলে। দাদাকে দিয়ে কিভাবে মানুষ ব্যবসা করবে? তাই আমি চাই পরিবর্তন হোক, বেকারের চাকরি হোক। আর যারা মানে এই সরকারের বেকায়দায় পড়ে তারা নিজেদের মানে জীবনকে বাজি রেখে পরীক্ষা দিতে দিতে কিন্তু তারা মানে দুর্বিষহ অবস্থা হয়ে গেছে, তারা এখনও চাকরি পায়নি, বয়স পেরিয়ে গেছে, তাদেরকে আরও রিল্যাক্সেশন দেওয়া হোক। সরকার আসুক, বিজেপি সরকার, তারা সরকার গঠন করুক, 100 দিনের মধ্যে স্বচ্ছ নিয়োগ শুরু হোক, এবং 5 বছর তারা কিন্তু একটা রিল্যাক্সেশন পাক যাদের বয়স পেরিয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আসুন, এই ব্রিগেডের যে পরিবর্তন সভা, এই সভায় আপনারা দলে দলে যোগ দিন, এবং যোগ দিয়ে এই যে পরিবর্তন সভা শপথ নিন, পরিবর্তন করুন এবং বাংলায় সুশাসন আবার ফিরিয়ে আনুন। ধন্যবাদ।